লাওয়াসোরা ন্যাশনাল পার্কের সামনে অনেকগুলো দোকানপাট রয়েছে। যারা ট্যুরিস্ট লাওয়াসোরাতে ঘুরতে আসে, ট্যুরিস্টরা এখানে বিশ্রাম নিতে পারে। আজকের ভিডিওতে লাওয়াসোরার সামনে যে দোকানপাটগুলো আছে এগুলোতে কি আছে, ট্যুরিস্টরা আসার পর এখানে কেন বসে, সব কিছু ভিডিওতে তুলে ধরা হবে। ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, পেজটি ফলো করবেন। আপনাদের জন্য ভিডিও বানাই, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলি। আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতেছেন, কোন জেলার ভিডিও দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তাহলে চলুন আমি দেখাই পুরো এরিয়াটাতে কি কি জিনিস পাওয়া যায় এবং ট্যুরিস্টদের আনাগোনা কতটুকু সেটি আমার ভিডিওতে তুলে ধরা হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক আসে, তবে ট্যুরিস্টরা ঘোরার পর এখানে তারা বিশ্রাম নেয়। তারপর এখানে স্থানীয় যারা ব্যবসা বাণিজ্য করে তারা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে থাকে। এটা হচ্ছে 7 কালারের চা। এখানে 7 কালারের চা পাওয়া যায়, পাশাপাশি এখানের মধ্যে অনেক ধরনের চা পাতা বিক্রি করে থাকে। আমি এখন যাব সেখানে। 7 কালারের চা টুরিস্ট শপ। এখানে অনেক ধরনের চা পাতা রয়েছে, যারা টুরিস্ট আসে তারা এখান থেকে চা পাতা কিনে বাড়িতে নিয়ে যেতে পারে। আমার নাম মোহাম্মদ হাতিম আলী। আপনার কেমন হয় এখানে ব্যবসা বাণিজ্য? আঙ্কেল ওই ধরেন এই সিজন তো এখনই মাত্র ওই ধরেন আরম্ভ হয়েছে আর কি। এরপরে ধরেন 1-2 মাস বা 2.5 মাস আমরা একটু ব্যবসা করতে পারি আর কি। এরপরে তেমন ব্যবসা নাই। প্রতিদিন কেমন হয় আপনার ব্যবসা বাণিজ্য? এখন মোটামুটি আর কি চলতে আছে, ধরেন মোটামুটি মানে 3 মাস বেশি হয়। এই 3 মাস, এরপরে 9 মাস তো আমরা কোনো সময় বিক্রি হয় না, এমনি বসে থাকতে হয়। আপনার এখানে চা পাতা সর্বোচ্চ কত টাকা কেজি বিক্রি করেন? এই সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত আছে। এর উপর আর নাই? এর উপরে এগুলা রাখে, এত দামি পাতা তো এখানে দেয় না। আপনাকে গ্রিন টি বিক্রি করেন? হ্যাঁ, গ্রিন টি বিক্রি করে। আর কি কি বিক্রি করেন? গ্রিন টি আছে, টিজি আছে, বিওপি আছে আপনার, এরপরে এই এসপি একটা আছে, এরপরে টাস নাই আর কি, আর ক্লোন আছে আর কি, ক্লোন। 7 কালারের চা কিভাবে বানান? 7 কালের চা বানায় যে কারিগর, তো আমারও দেখায় না, বুঝছে? এখানে বিভিন্ন মেডিসিন ইউজ করে? না না, কোনো মেডিসিন না, সব চা পাতা। চা বানাইতে কষ্ট হয় না তোমার, না ভালো লাগে? প্রতিদিন কত কাপ বানাও? কোথায় থেকে আসছো? টাঙ্গাইল। তো শ্রীমঙ্গলে আসছো, সব জায়গায় ঘোরাফেরা হয়ে গেছে? আজকে থাকবা এখান না? শ্রীমঙ্গলে আসলা, 7 কালের চা পান করলা, কেমন লাগলো? মানে স্পেশাল এটা ঘোরাফেরার মধ্যে। তো শ্রীমঙ্গল না বলেন, আপনার কেমন লাগছে? শ্রীমঙ্গল আসলে মূলত আমরা যা বই পুস্তক মাধ্যমে শুনছি যে অনেক দেখার মতো অনেক কিছুই আছে, বাট চা বাগান এগুলো যেন প্রসিদ্ধ। তারপরে লাওয়াসরা জাতীয় উদ্যান বা 7 রঙের চা এগুলোর জন্য বিখ্যাত। তাই আর কি আমার ফ্যামিলি নিয়ে আমি আসছি এখানে দেখার জন্য। আচ্ছা, আপনি তো শ্রীমঙ্গলে আসছেন, এখন বাবিরে তো অবশ্যই গিফট করবেন। তো মণিপুরীদের হাতে বানানো শাড়ি যদি বাবি ডিমান্ড করে দিবেন না? হ্যাঁ, অবশ্যই আমি চেষ্টা করবো। ওইখানে কি যাওয়া হয়েছে? যাই নাই, আমরা যাবো এখন ওই মৌলভীবাজার বা না না, ওইটা হচ্ছে আদিনীর কোটের পাশে, মানে শহরের পাশে। হ্যাঁ যাবো, আমি যাবো। ওখানে কাপড় কালেকশন গুলো মোটামুটি অনেক সুন্দর। হ্যাঁ যাবো, দেখবো। আপনাদের টাঙ্গাইলের যে শাড়িগুলো বানায় সিমুলার, মানে দেশীয় পদ্ধতিতে, ওই আমাদের টাঙ্গাইল শাড়ি তো এটা আসলে বিখ্যাত, ওইটা ওদের জন্য বিখ্যাত। আমি চেষ্টা করবো আর কি এখানে কিছু কাপড় কালেকশন করার জন্য। শ্রীমঙ্গল প্রথমে আসছি, জাফলং আমার বাসা। আর শ্রীমঙ্গলটা অনেক সুন্দর, আর এই জায়গায় আইসে অনেক মজা পাইছি, আর অনেক কিছু
গার্লফ্রেন্ড নিয়ে আসছি। সুন্দর এক্সপিরিয়েন্সটা, বন জঙ্গলের ভিতর দিয়ে যেহেতু আসছি অনেক সুন্দর লাগে। তো আর কি কি দেখছো এখানে? এখানে এসে দেখলাম রাবার বাগান দেখছি, চা বাগান দেখছি, 7 রঙের চা খেলাম, অনেক ভালো লাগছে। কোথায় থেকে? হচ্ছে শিববাড়ি থেকে সিন্ধি। ও, এর জন্যই। এখানে যারা পর্যটক তারা অবসর সময় কাটায় ফ্যামিলি নিয়ে এবং বন্ধু বান্ধব নিয়ে অনেকে এখানে আসে। মোট কথা হচ্ছে এখানের যে সৌন্দর্য উপভোগ করার মতন বিভিন্ন দেশের মানুষ আসার পর তাদের সাথে যদি কথা বলেন অনেকটাই ভালো লাগবে। তবে মোট কথা হচ্ছে শ্রীমঙ্গলের যে সৌন্দর্য তারা কিন্তু দেখে অনেকটাই ভালো ফিডব্যাক দিয়ে থাকে। শ্রীমঙ্গলের বাগানের তরতাজা আনারস যারা এখানে ঘুরতে আসে তারা এই আনারস খেতে পারে। কয় পিস আনারস বানিয়ে বিক্রি করেন? 30-40 পিস বিক্রি করি। তো পর্যটক কোন দিন বেশি আসে? এখন শীতকাল তো এখন কিছু বেশি আসবে। এই দোকানটাকে আপনার না ওনার অধীনে আপনি কাজ করেন? ওইখানেই আমরা কাজ করি। তো দিন কত টাকা দেয় আপনাকে? 500 টাকা দেয়। এই আনারসগুলো কোথায় থেকে নিয়ে আসেন? শ্রীমঙ্গল থেকে? বাগান থেকে নিয়ে আসেন না শহর থেকে নিয়ে আসেন? একটা আনারস কত টাকা বিক্রি করেন? পিস পরে 70, এটা পরে 90, আর এগুলো পরে 30 টাকা। মানে সিজনে কি আরো সস্তা হয়? সিজনের সময় আরো সস্তা হয়, এখন তো আর সিজন, এখন একটু বেশি। তো এখানে আনারসের পাশাপাশি ডাবও বিক্রি করে। যারা পর্যটক তারা ডাব কিনে খায় বা পান করে। মোট কথা হচ্ছে একটা পর্যটন স্পট, যেসব খাবার থাকা দরকার সবগুলোই লাওয়াচড়াতে পাবেন। ডাব প্রতিদিন কত পিস বিক্রি হয়? এটা টুরিস্টের উপরে নির্ভর। টুরিস্ট চাইলে কোনোদিন 100 টাকা বিকবো, কোনোদিন 20 টাকা বিকবো, আর নাইলে কোনোদিন 10 টাকা বিকে না। সর্বোচ্চ কত টাকা আর সর্বনিম্ন কত টাকা বিক্রি করেন? 130 টাকা থেকে 100 টাকা পর্যন্ত, হাই 130 আর নর্মাল 100। এর নিচে আর নামে না? এর নিচে আর নামে না। ডাব কিন্তু দাম। ডাব কোথায় থেকে নিয়ে আসেন? শেরপুর, ইনাতগঞ্জ, বিছনা, পালাগঞ্জ এগুলোতে নিয়ে আসতো। আপনি কি ওনার অধীনে কাজ করেন? হ্যাঁ, ওনার হচ্ছে। দিন কত টাকা দেয়? আমাদের তো ওই যে যাবো 500 টাকা দেয়। তো আপনার পুষে না? কোনো রকম এদের কোনো রকম পুষে। সকালে কটার সময় আসেন? 8টায় আসি, যান কটার সময়? 5:30, 5টায়। তো কম সময় থাকেন। কম সময় হলে পরিশ্রম বেশি, ওনারও তো বুঝতে হইব, আমারও বুঝতে হইব। সবকিছু মিলে হ্যাঁ। ধন্যবাদ। এখানে পর্যটকদের উপর নির্ভর করে বেশ কিছু দোকানপাট গড়ে ওঠার ফলে এখানে কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। যেহেতু একটা দোকান একজনে চালানো সম্ভব না, তাই একাধিক কর্মচারী দোকানগুলোতেও রয়েছে। লাওয়াচড়ার ভিতরে প্রচুর মানুষ, তাই এখানে এখন ততটা মানুষের সমাগম দেখা যায় না। একটু পরে এখানে মানুষে ভরপুর হয়ে যাবে। শিশুদের জন্য এখানে খেলনা রয়েছে, পাশাপাশি এখানে কোল্ড ড্রিঙ্কস সেল করে থাকে, চা বিক্রি করে থাকে। সিলেটের এই সুন্দর পর্যটন স্পটটিতে যারা আসবেন অবশ্যই অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এই জায়গাটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখরিত থাকে। সন্ধ্যার পরে যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে বা অনেক দূর থেকে আসে যে যার হোটেলে চলে যায়। অর্থাৎ খুব সকালে এখানে দোকানপাটগুলো খুলে তারপর বিকেলবেলা 5টা-6টার মধ্যে দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়। মোট কথা হচ্ছে যারা এখানে আসবেন এখানে গাড়ি রাখতে পারবেন, এখানে চা পান করতে পারবেন বা সামান্য যে খাবার বা নর্মাল যে খাবারগুলো এখানে খেতে পারবেন। পাশাপাশি এখানে যে সৌন্দর্য অবশ্যই উপভোগ করতে পারবেন। এখানে স্পেশাল যে বিষয়টা একটি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটক বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক বিদেশি পর্যটকও আসে। তারা আসার পর এখানে তারা রেস্ট নিতে পারে, যেহেতু শ্রীমঙ্গল শহর অনেকটাই দূর। আর এখানে বসার পর কিছু সময় রিল্যাক্স অবশ্যই তারা
করতে পারে। তবে এখানে একটা সতর্কতা হচ্ছে, মোবাইল ফোন অবশ্যই যদি চার্জ দেন, মোবাইল ফোন সাথে রাখবেন। অবশ্যই অন্য কাউকে কোনো ধরনের ব্যাকটেক দিবেন না, মিসিং হয়ে গেলে সমস্যা পড়ে যাবেন, কোনোভাবে সেটি উদ্ধার করতে পারবেন। আমি পুরো স্পটটা ঘুরে আপনাদের দেখালাম। অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, পেজটি ফলো করবেন। আপনাদের জন্য আমি ভিডিও বানাই, আপনাদের জন্যই কিন্তু আমি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলি। It's okay.